হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে সমস্ত পুলিশের পরীক্ষাগুলো আমাদের স্টেটে হয় সেগুলোকে টার্গেট করে আমরা 1000 অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করেছি। এবং সেটা দেখো প্রত্যেক দিন সকাল 8টাতে এবং বিকেল আর সন্ধ্যে 8টাতে, এই দুটো সময় হচ্ছে দুটো ভিডিও তোমরা প্রত্যেক দিনের বেসিসে পাবে। আমাদের টার্গেট হচ্ছে 20 দিনে টোটাল 1000 কোশ্চেন প্র্যাকটিস করা, ঠিক আছে? দেখো, আমরা অলরেডি কিন্তু এর পিডিএফটা আমাদের অ্যাপের মধ্যে আমরা দেওয়া আছে। ফ্রি কোর্স অপশানে যাবে, আমাদের অ্যাপটা ডাউনলোড করবে, ওখানে ফ্রি কোর্স অপশানে যাবে, করলে তার মধ্যেই হচ্ছে তুমি দেখবে এই 1000 অঙ্কের প্র্যাকটিস সেট বলে দেখবে, ওখানে পিডিএফ দেওয়া আছে, এই ভিডিওগুলো দেওয়া আছে, এবং সেখানে তুমি মক টেস্ট হিসেবেও ভিডিও এই ক্লাসগুলোকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। এবং তার সঙ্গে আর একটা জিনিস বলতে চাই, তোমার যদি বেসিক ফাউন্ডেশন রেডি না থাকে ম্যাথের জন্য, তুমি আমাদের এই ব্যাচটা নিতে পারো। দেখো, এখানে অনলি 200 রুপিসে 76টা ভিডিও আছে, কনসেপ্ট এবং প্রিভিয়াস ইয়ার সলিউশন এবং রিজনিংয়ের ক্লাস হচ্ছে আছে 10টা, ঠিক আছে? আর যদি তোমার বেসিক কমপ্লিট থাকে তাহলে কোনো নেওয়ার দরকার নেই, প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পূর্ণ করে, বি ওই একই কাজ 12 দিনে করে, সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পূর্ণ করে, সি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো, এ কাজটা করতে পারে স্যার কত দিনে? এ কাজটা করতে পারে 16 দিনে। বি কাজটা করতে পারে কত দিনে? বি কাজটা করতে পারে হচ্ছে 12 দিনে। আর তিনজন মিলে কাজটা কত দিনে করতে পারবে? এ প্লাস বি প্লাস সি কাজটা করতে পারবে কত দিনে? বলো 4 দিনে। তাহলে আমি যদি দেখি টোটাল কাজের পরিমাণ কত, টোটাল কাজের পরিমাণ এলসিএম নিলে হচ্ছে স্যার 48, এটা হচ্ছে 16 তিনে, 12 চারে, আর এটা 4 12 48। তাহলে দেখতে পেলাম এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 4, তাহলে 4 3 7, নিশ্চয়ই এটা কত হবে? 5 7 5, টোটাল হচ্ছে 12 এফিসিয়েন্সি। তাহলে সি এর এফিসিয়েন্সি 5 হচ্ছে, তাহলে সি এর সময় লাগবে কত? সি এর জন্য সময় লাগবে স্যার 48 বাই হচ্ছে দেখো 5, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 5 9 45, দেখো 3/5, 9 পূর্ণ 3/5, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3, ঠিক আছে? নেক্সট দেখো, স্ট্রাইক রেট কি বলা আছে স্যার? রান বাই বল ইন্টু 100 করলে স্ট্রাইক রেট। তাহলে আমরা যদি দেখি রান বাই বল করলে, রান বাই বল 70কে 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা আমাদের কি হবে বলো? 2 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে? আমি 100 যদি বাদও দিই, আমাদের কাছে নর্মালি কোনো জায়গায় যদি 2.135 পাই, তো তার সঙ্গে 100 গুণ হলে কি হবে? যদি এটাও হয় কত? 5.594, তার সঙ্গে যদি আমি 100 গুণ করি কি হবে? দশমিকটা জাস্ট এদিকে সরে বসবে। ডেসিমেল যা আর 100 গুণ করা একই ব্যাপার। এখানে কত হবে? এখানে দেখো হবে 1 পয়েন্ট সামথিং, এটা কত হবে? 1 পয়েন্ট সামথিং, এটা কত হবে? 0 পয়েন্ট সামথিং, এটা হবে কত? 1। অতএব সেখান থেকে দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সামথিং এটাই বড়, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো পি। ওকে, নেক্সট দেখো, একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একটা শ্রমিক প্রতি 3 মিনিটে 15টা বাক্স প্যাক করতে পারেন। তবে দুজনের একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স প্যাক করতে মোট কত সময় লাগে? আগে দেখে নেই 300 বাক্স ইন্ডিভিজুয়াল প্যাক যদি করে কত সময় লাগবে, তারপরে একসঙ্গে প্যাক করতে কত সময় লাগবে দেখে নেব। দেখো, প্রথমজন 15টা বাক্স, 15 পিস বাক্স প্যাক করতে সময় নেয় কত? বলো 2 মিনিট, ঠিক আছে স্যার? তাহলে 300 পিস ও যদি একা প্যাক করতো তাহলে ওর সময় লাগতো কত? ইন্টু 20 করলে 40 মিনিট, ঠিক আছে? দ্বিতীয় ব্যক্তি ওই 15 পিস, এরকম 15 পিস বাক্স প্যাক করতে সময় নেয় 3 মিনিট, ঠিক আছে স্যার? তাহলে ও 300 পিস যদি ও ইন্ডিভিজুয়াল মানে একা প্যাক করতো, সময় লাগতো কত বলো? 60 মিনিট। তাহলে এবারে ওই 60 পিস, 300 পিস যদি ওরা একসঙ্গে কাজ করতে বসতো, তার জন্য সময় লাগতো কত? তার জন্য একটা সূত্র হয় কি বলো? এ ইন্টু বি বাই এ প্লাস বি। এ মিনিট সময় নিয়েছে, এ বি মিনিট সময় নিয়েছে, তাতে কি হতো? এ ইন্টু বি বাই এ প্লাস বি মানে কত হতো? 100। তাহলে 0 0 কাটলে দেখো 6 4 24 মিনিট সময় লাগতো, ঠিক আছে? নেক্সট, পুরোটা থেকে, উপরের পুরোটা থেকে তুমি যদি 14 কমন নিয়ে নাও, ভেতরে পড়ে আছে দেখো কত? 13 প্লাস 14, তাই তো? 14 কমন নিলে 13 প্লাস হচ্ছে এখানে কত? 25 মাইনাস 38, আর নিচে কত পড়ে আছে দেখো? নিচে যাই পড়ে থাকুক, উপরটা দেখো কি হবে? উপরটা 14 ইন্টু কত হবে? 25 আর 13 যোগ করলে হবে 38 মাইনাস 38। অতএব উপরটা যদি 0 হয়ে যায়, নিচে যাই থাকুক না কিনা, অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 0 হবে। একটি পরীক্ষায় 6000 ছাত্রছাত্রীর মধ্যে
60% ছেলে এবং 90% মেয়ে পাস করেছে। যদি মোট শতকরা পাস 65% হয় তাহলে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। অ্যালিগেশন ব্যবহার করব, ইন্ডিভিজুয়াল এবং টোটাল দেওয়া আছে। দেখো বয়েজের পরিমাণ 60% আর গার্লসের পরিমাণ কত 90%। তাহলে সেখানে এ হচ্ছে 65% হচ্ছে কি হয় ওভারঅল। তাহলে সেখান থেকে আমরা অ্যালিগেশন ব্যবহার করলে এটা কত হবে 25 আর এটা কত হবে দেখো 5। অনুপাত করলে কত হবে 5 5 এ 25 আর এটা হচ্ছে কত হবে 1 হবে। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত আছে স্যার? টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 6000। আমাকে জিজ্ঞেস করেছে কি ছেলেদের পরিমাণ, ছেলেদের পরিমাণ কত হবে? টোটাল হচ্ছে 6, 6 এর মধ্যে হচ্ছে 5 ছেলে, কাটাকাটি করলে দেখো 1000 হবে। তাহলে 1000 × 5 মানে 5000। ঠিক আছে, নেক্সট দেখো এটা কোনো অঙ্কই নয় ভাই। পিতলে কপার এবং জিঙ্কের অনুপাত এত, 200 কেজি পিতলে কত পরিমাণ কপার থাকবে? তাহলে 200-তে কত কপার আছে? কপার আছে কত 7 ইউনিট। কতর মধ্যে? দেখো 10-এর মধ্যে। 0 0 কাটলে 20 × 7 মানে 140 কেজি। 1.3 কিলোমিটার পার আওয়ারকে 1.3 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে গুণ করব 5/18 দিয়ে। দশমিক তুলে দিলে নিচে 10 হবে। 5-এ কাটলে দেখো 5 2 10, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 13/36 মিটার পার সেকেন্ড। নেক্সট, পি একাই একটি কাজ 10 দিনে, কিউ একা ওই কাজটা 15 দিনে এবং আর 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি করে 3000 টাকা উপার্জন করে আর কত টাকা পাবে? তারা তাদের টাকা যে উপার্জন করে সেটা হচ্ছে কি হিসেবে? এফিসিয়েন্সি রেশিও হিসেবে। তাহলে এটা যদি তাদের সময় হয়, তাদের এফিসিয়েন্সি রেশিও আমরা একবারে বের করতে পারি। কিভাবে? পি অনুপাত কিউ অনুপাত পার আর সেটা কি হয় রেসিপ্রোকাল হয়। 1/10 সময়ের অনুপাত আর এফিসিয়েন্সি রেশিও হয় তার রেসিপ্রোকাল। এটা হবে কত 1/15 আর এটা হচ্ছে স্যার 1/12। উভয়কে যদি 60 দিয়ে গুণ করে দিই এটা হবে দেখো 6, এটা হবে দেখো 4 আর এটা হচ্ছে 12 5 60। তাহলে সেখানে আর কত টাকা পাবে? আর হচ্ছে 4 ইউনিট টাকা পাবে। কতর মধ্যে? 4 6 10 5 15, 15 মধ্যে 4 পাবে। আর এখানে টাকার পরিমাণটা কত আছে 3000 টাকা, তাই তো? তাহলে 15 2 30, 200, 4 2 8, তাহলে 800 টাকা পাবে হচ্ছে কে? কার কথা বলা হচ্ছে? পি কিউ আর এর কথা। সরি, আর হচ্ছে কত টাকা পাবে? 5 ইউনিট টাকা পাবে। 10 5 15, 15-র মধ্যে 5 ইউনিট টাকা পাবে হচ্ছে আর। তাহলে 15-তে কাটলে 15 2 30, 5 2 10 মানে হচ্ছে 1000 টাকা, তাই না? আর পাবে হচ্ছে 1000 টাকা। আর আগেরটা 800 টাকা কে পাবে? কিউ পাবে। নেক্সট দেখো 60% অফ পি ইকুয়াল টু 6/7 অফ কিউ। 60% মানে একবারে বলতে পারি তার 20 3 60, এটার নিচে পার্সেন্টেজ চিহ্ন তুললে কি হবে? নিচে 100 হবে। এটা কত হবে? 20 5 স্যার 100। অফ পি সমান হচ্ছে দেখো 6/7 অফ কিউ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 3 2 6। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কত হবে স্যার? 5 2 10/7। তাহলে 10/7 হচ্ছে কত? 10 অনুপাত হচ্ছে এই যে 7। নেক্সট, যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে তাহলে 15 জন কত দিনে করবে? দেখো 12 জন, তাহলে একজন কাজটা করলে কত সময় লাগবে? 12 ইন্টু কত হবে দেখো 20। আর 15 জন করলে সময় লাগবে বাই 15। 5 3 15, 5 4 20, 3-এ কাটলে দেখো 3 4 12, তার মানে 4 4 কত হবে? 16 হবে। ঠিক আছে, নেক্সট, একটি কাজ এ বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। 3 জন একত্রে কাজ করলে কাজটা কত দিনে শেষ হতো? দেখো এ কাজটা করে কত দিনে? বলো 10 দিনে। বি কাজটা করে কত দিনে? বলো 15 দিনে। আর তাহলে এখানে টোটাল কাজের পরিমাণ আমি দেখছি কত? 30। এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2। তাহলে প্রথমে বলা হয়েছে কি এ 4 দিন কাজ করে। এ 4 দিনে কতটা কাজ করে স্যার? 4 × 3, তার মানে হচ্ছে 12 ইউনিট। ঠিক আছে, তারপরে বি 5 দিন কাজ করে। বি 5 দিন যে একা কাজ করে সে কতটা কাজ করে? প্রত্যেক দিন 2 ইউনিট করে কাজ করলে 10 ইউনিট কাজ করে। তাহলে টোটাল হচ্ছে আমাদের কত কাজ হলো? 22 ইউনিট কাজ হয়ে গেল। তার মানে রিমেনিং কাজের পরিমাণ কত? 8 ইউনিট। সেটা সে কমপ্লিট করেছে কত দিনে? 8 দিনে। তাহলে তার এফিসিয়েন্সি কত? 8 দিনে 8 ইউনিট করলে এক দিনে কতটা কাজ করে স্যার? এক দিনে করে 1 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি কত? এক দিনে 1 ইউনিট। তাহলে এবার বলেছে এ যদি কি বলেছে?
তিনজন একত্রে কাজ করলে তাহলে প্রত্যেকে এক এক দিনে কত করে কাজ করে, এ 3 ইউনিট, এ 2 ইউনিট আর এ 1 ইউনিট। টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 30। একদিনে ওরা কতটা কাজ করে, 3 2 5 1 দেখো 6 ইউনিট। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলেই আমি কি সময় পাই, তাহলে সিম্পলিফাই করলে 6 5 দেখো 30, 5 দিন হচ্ছে আমাদের সময় লাগলো যদি ওরা একসঙ্গে কাজ করতো। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাওয়ার ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য কতদিন চলবে। দেখো 550 জনের টোটাল খাবারের পরিমাণ আমি বলছি, তাহলে 550 ইন্টু 28, যদি সেখানটাতে আরও 150 জন যোগ হয় তার মানে বর্তমানে লোক সংখ্যা হচ্ছে 700। সিম্পলিফাই করো, শূন্যতে কাটলাম, 5-এ কাটলে 5 11, দেখো 5 1-এ 5, 14 5-এ 70, 14 2-এ দেখো 28, তাহলে কতদিন হবে বলো, 22 দিন আর খাওয়াটা হবে। নেক্সট, এক্স এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা এইভাবে এক লাইনে লিখতে পারি যে 15 ইন্টু 32 হাফ ইন্টু দেখো কত 5 ইন্টু দেখো 1/x ইকুয়াল টু হচ্ছে 16। এটাকে আমরা লিখতে পারি এক লাইনে। এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি হবে, দেখো 2 16 32, 16 16 কেটে গেল, তার মানে হচ্ছে 15 5-এ 75 বাই হচ্ছে দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে 1, অতএব এক্স এর ভ্যালু হচ্ছে কত, এক্স এর ভ্যালু হচ্ছে 75। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1। একজন ব্যবসায়ী 30 টাকা প্রতি কেজি হিসেবে 20 কেজি সঙ্গে 30 টাকা প্রতি কেজি হিসেবে 20 কেজি চাল মিশিয়ে 33 টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করে, শতকরা লাভ। তাহলে প্রথমে 30 কেজির দাম যদি 20 টাকা 30 টাকা প্রতি কেজি হিসেবে 20 কেজির দাম টোটাল কত গো, 30 ইন্টু 20। পরেরটা 30 টাকা হিসেবে 20 কেজির দাম টোটাল কত, এটা। তার মানে তাদের প্রত্যেক কেজির দাম কত, প্রথমটা 20 কেজি, পরেরটা 20 কেজি, টোটাল হচ্ছে 40 কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত, 30 ইন্টু 20, 30 ইন্টু 20, প্রথমে শূন্য প্রত্যেকের বাদ দিতে পারো, অথবা তুমি বলতে পারো এটা হচ্ছে স্যার 600 হবে, পরেরটাও 600 হবে, পাই দেখো কত হবে 40 হবে। তার মানে 6 1200 বাই 40। তাহলে প্রতি কেজির দাম দেখো তুমি কত পেলে, প্রতি কেজির দাম পেলে 4 3 12 30 টাকা। বিক্রি হচ্ছে স্যার কত টাকাতে, 33 টাকাতে। তাহলে কত টাকা লাভ, 3 টাকা। কত টাকাতে, 30 টাকাতে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 0 কেটে দাও, 3 3 বাদ দাও, তার মানে কত হবে দেখো 10%। ঠিক আছে, নেক্সট দেখো, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। দেখো এটা, এই অঙ্কগুলো আমরা অপশান থেকে করব। অঙ্কগুলো যোগফল হচ্ছে কত হবে 8, আচ্ছা গুণফল হচ্ছে 8, তাই তো, এবং তাদের সঙ্গে 18 যোগ করলে অঙ্কগুলোর স্থান পরিবর্তন হয়। তার মানে এর সঙ্গে 18 যোগ করলে স্থান পরিবর্তন হলে কত হবে 42 হবে, এর সঙ্গে 18 যোগ করলে এটা কত হবে 23 হবে, এর সঙ্গে 18 যোগ করলে এটা কত হবে 18 হবে, এই যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন। আর এর সঙ্গে 18 যোগ করলে এ কত হবে 81 হবে। দেখো নর্মালি এটা তো হবেই না, এটাও হবে না, এটা যদি যোগ করে এটা কি হচ্ছে 32 18 যোগ করলে কি 23 হচ্ছে না, তাহলে কারেক্ট অ্যান্সার দেখো 1, সেদিক দিয়ে আমরা বের করতে পারি। আবার দেখো এমনি প্রথমে দেখে এই অপশানটা বাদ দিতে পারি, কারণ কি অঙ্ক দুটোর গুণফল বলেছে 8 হবে, তাহলে এটা 8 হচ্ছে, এটা 8 হচ্ছে, এটা 8 হচ্ছে, কিন্তু এটা হচ্ছে 6 হচ্ছে, সেইভাবেও আমি অপশান টেস্ট করতে পারি। কোশ্চেন নাম্বার 16, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, পার্থক্য 6, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত। দেখো যোগফল হচ্ছে কি হবে, অঙ্কগুলো যোগফল 12 বিয়োগফল 6, দেখো বিয়োগফল এটা হচ্ছে 2 বাদ, বিয়োগফল হচ্ছে 2, যোগফল হচ্ছে দেখো 12, তাহলে ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটাই হবে। দেখো এটা বিয়োগ করলে কত হবে 6 হবে, এটা বিয়োগ করলে 6 হবে। নেক্সট দেখো, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। তাহলে বলেছে কি সংখ্যাটা কত, অপশান টেস্ট করব। সংখ্যাটাকে দ্বিগুণ করলাম, দ্বিগুণ করলে কত হলো স্যার 24 হলো, 24-এর 9 যোগ করলে কত হবে, 24-এর 9 যোগ করলে হচ্ছে 33 হবে। তাহলে 33-কে কি 3 গুণ করলে স্যার 75 পাবো, পাবো না। এর ক্ষেত্রে 75 তো এখানে কি আছে বলো, 9 যোগ করা হলো, তাহলে কত হলো 19, 19 প্লাস 9 করলে কত হবে 9 9 18, মানে 28-কে 3 দিয়ে গুণ করলে 75 হবে না। দেখো 8-এর সাথে কি হবে, 8-এর সাথে 9 যোগ করলে কত হবে, 9 8 হচ্ছে 17 হবে, 17-কে এবারে কি করতে হবে, আচ্ছা সরি দ্বিগুণ করতে হবে প্রথমে, না 12 2 24, সরি এটাকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে প্রথমে এটা কত হবে 20, তার সঙ্গে কত হবে দ্বিগুণ করার পর 9 যোগ করতে হবে, করলে হচ্ছে হবে 29, এবং সেখানে বলা হয় যে সেই সংখ্যাটা যদি 3 গুণ করা হয় তাহলে 3 গুণ করলে কি 75 হলো, হলো না।
8 2 দেখো 16, 16 সাথে 9 যোগ করলে কত হবে স্যার 25, এবং 25কে যদি 3 দিয়ে গুণ করা হয় দেখো 25 3 75, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3। 3 ও 139-এর মধ্যে কতগুলো 8 আছে? তাহলে আমরা যদি অপশান দেখি, আচ্ছা এই অঙ্কটাকে পিডিএফে একটু কারেকশন করে নেবে, ঠিক আছে, অপশানে একটু গন্ডগোল আছে। তাহলে আমাদের কতগুলো 8 আছে দেখো, 8, 18, 28, 38, 48, তারপরে হচ্ছে দেখো 58, 68, 78, 88, 98, এদিকে হচ্ছে 108, 118, 12 দেখো 8। ওকে, আর কিছু হবে? হবে না, গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আর একটা প্রশ্ন হয় যে 3 এবং 3 থেকে 139-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল। তার জন্য আমরা সিম্পলি কি করতাম, 139কে আমরা 8 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা পেতাম সেটাই হচ্ছে এরকম সংখ্যা পাওয়া যাবে যেটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল। নেক্সট দেখো, কোনো বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট সারা জীবনই স্যার 1 পাওয়া যায়। তুমি এক্সাম্পল নিয়ে নাও, বিজোড় সংখ্যা স্যার 3, তার স্কোয়ার করলে দেখো 9, তাকে 8 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার পাওয়া যায় দেখো কত 1। ধরো 5, 5-এর স্কোয়ার করলে স্যার কত হবে 25, 25কে 8 দিয়ে ভাগ করলে দেখো রিমাইন্ডার হবে কত 1। 7, 7 সাথে কত হবে 49, 49কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবে দেখো 1। নেক্সট দেখো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? আমরা দেখব কি, ডিজিটাল সামটা দেখব, যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল। তার আগে 9-এর পেয়ার বাদ দেবো। দেখো 6 আর 3 9 হয়, 8 1 9 হয়, তাহলে এটা কত হচ্ছে 5। অতএব বলবো এটা 9 দ্বারা ডিভিজিবল নয়। 5 4 9, 6 3 9, 8 1 9, অতএব 0। আমরা বলবো এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল। পরেরগুলো তুমি চেক করো, কোনোটা 9 দ্বারা ডিভিজিবল হবে না। পরেরটা দেখো, 2055-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিমেষে বিভাজ্য হবে? আমরা দেখো ভাগ করি, 2055, 2055কে আমরা কি দিয়ে ভাগ করব 27। 8-এ তো যাবে না, 7 7 7 49, 7 2 14 4 18, 7-এ যদি ভাগ করি 7 7 49-এর 9, হাতে 4, 7 2 14 4 কত হবে 18, এটা কত হবে 9 6 হবে, তাই তো। আর এখানটাতে কত হচ্ছে 1, আর এটা হচ্ছে দেখো 5। এরপরে দেখো 6 যদি যায়, 6 7 42, হাতে 4, 6 2 12 4 16, দেখো 6 যদি যায় আমার কাছে এক্সেস 2 হয়ে যাবে, তাই না। 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 6 2 12 4 দেখো 16, এখানে হচ্ছে আমার কাছে 3 এক্সেস আছে, তাই তো। এরপরে দেখো আমি যদি এখানে এরপরে যদি আমি 1 নিয়ে নিই, 27 1-এ কত হবে 27, তার মানে আমার কাছে ডেফিসিট কত পড়ছে, ডেফিসিট পড়ছে দেখো 24। তাহলে সেই 24 এখানটাতে যোগ করে দিলে আমরা পেয়ে যাব কি সংখ্যাটা 2055 সংখ্যাটা 27 দ্বারা ডিভিজিবল হবে। তুমি এভাবে ভাবতে পারো, অথবা তুমি এখানটাতে হিসেব করতে পারো যে এখানে কত হয়েছে 3 নেমেছে, ঠিক আছে। তাহলে এখানটাতে আমি 6-এর বদলে যদি 7 দিয়ে করে দিই, তাহলে 7 হলে কত হবে 189 হবে। তাহলে আমার এখানে কত ডেফিসিট পড়ছে দেখো, সেই 24ই ডেফিসিট পড়ছে। তাহলে 24 যোগ করে দিলে কি হবে, এই সংখ্যাটা 27 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 22 দেখো, 20% কাজ 6 দিনে করতে পারলে পুরো কাজটা কত দিনে? স্যার 20% কাজ 6 দিনে করলে 1% কাজ করবে 6/20, 100% কাজ করবে ইন্টু 100, তাহলে কাটলে কত হবে দেখো 20 5 100, তার মানে 6 5 কত হবে 30 দিন। নেক্সট, পঙ্কজ 1000 টাকায় একটা ঘড়ি কেনে, সে 20% ছাড়ে ঘড়িটা বিক্রি করে এবং 40% লাভ করে, ঘড়িটার চিহ্নিত মূল্য কত? দেখো ঘড়িটার দাম দেওয়া আছে কত টাকা 100 টাকা, সেই ঘড়িকে বিক্রি হয়েছে কত টাকাতে 40% লাভে বিক্রি করেছে, 40% লাভে, তাহলে সেখানে তার একটা বিক্রয় মূল্য সে পাবে। আচ্ছা, ঘড়ির একটা মার্ক প্রাইস ছিল, সেই মার্ক প্রাইস থেকে সে কি করেছে, কত ডিসকাউন্টে বিক্রি করেছে, 20% ছাড়ে হচ্ছে সে জিনিসটাকে বিক্রি করেছে। আমাকে প্রশ্ন করেছে ঘড়িটার চিহ্নিত মূল্য কত ছিল। দেখো এক লাইনে আমরা বের করব, 1000 টাকার ঘড়ি যদি 40% লাভ হয় তো বিক্রয় মূল্য হচ্ছে স্যার কত টাকা, 1000 ইন্টু 140 বাই হচ্ছে 100, তাহলে এটা হয়ে গেল কি আমাদের এসপি, এটা হয়ে গেল আমাদের এসপি। 20% ছাড় দিয়ে স্যার যদি এটা পাওয়া যায়, তাহলে আগে দাম কত ছিল, আগে দাম ছিল স্যার 100 বাই হচ্ছে দেখো 80,
এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এটাই হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, মার্ক প্রাইস। আমাদের যে কনসেপ্টের ক্লাসগুলো আছে তুমি দেখো, এই ধরনের জিনিসগুলো আমরা প্রত্যেকটা একদম ডিটেলসে করানো আছে। ঠিক আছে ভাই? তাহলে এটা দেখো, 0 0 কেটে দাও, 100 100 কেটে দিলে, এখানে 0 কাটলে দেখো, 2 কাটলে কত হবে, 2 7 14, 2 4 8, 4 কাটলে দেখো 4 25, আর এটা হচ্ছে দেখো 0, 25 7 175, 175 দেখো 0। কারেক্ট অ্যান্সার হচ্ছে 175 0। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, একটা গাড়ি 3টি ক্রমিক বেগে যথাক্রমে এত 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 বেগ নিয়ে 2 কিলোমিটার করে যায়, মানে 2 কিলোমিটার রাস্তা 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রতি আওয়ার বেগে 2 কিলোমিটার, আর 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। মোট কথা হচ্ছে গড় বেগ কত হবে। দেখো, গড় বেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, 2 কিলোমিটারের জন্য যা হবে 10 কিলোমিটারের ক্ষেত্রেও উত্তর একই আসবে। যদি 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিলোমিটার যায়, উত্তর একই আসবে। ঠিক আছে, তার জন্য আমাদের হিসেব সুবিধা করার জন্য আমরা কি করলাম, এই যে 3টে যে রাস্তা গেছে ও 2 কিলোমিটার করে বলেছিল, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, তার সূত্র কি, অ্যাভারেজ স্পিড হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল টাইমের জন্য আমাকে কি বার করতে হবে, টাইমের জন্য আমাকে বসাতে হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো, তুমি যদি 2/20 বসাও, 2/60, 2/40 বসাও, আর 2/60 বসাও, দেখো জিনিসটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি সুবিধে করার জন্য কি করলাম, প্রত্যেকটা রাস্তা ধরে নিলাম 120 কিমি করে আছে। তাহলে কি হবে, দেখো 20 দিয়ে কেটে যাবে, এটাও 120 কিমি, আর এটাও 120 কিমি। ঠিক আছে স্যার, তাহলে 120 কিমি করে 3টে রাস্তায় গেছে, তার মানে 3 × 120 কিলোমিটার রাস্তা, টোটাল সময়। দেখো 120 দিয়ে ভাগ করলে 120কে 20 দিয়ে ভাগ করলে 6 হবে, 120কে 40 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 120কে 60 দিয়ে ভাগ করলে 2 হবে। তার মানে টোটাল তুমি এখানে কত পাবে, 12 3 দেখো 36, আর নিচে কত হচ্ছে 6 3 9 10 11, তার মানে কত হবে 11 3 33, আর এটা হচ্ছে 30 11 2 22, 32 দশমিক সামথিং। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, 32.72। ঠিক আছে, এটা তো সিম্পল প্রশ্ন ভাই একবারে। দেখো 6 হবে, সরি 7 হবে, 29 আর 7 হচ্ছে কত 36, 36 মানে 6 বাইরে আসবে, 19 আর 6 কত হচ্ছে স্যার 25, 25-এর 5 বাইরে আসবে, 11 আর 5 হচ্ছে দেখো 16, 16-র মধ্যে 4 বাইরে আসবে, 5 আর 4 9, 9 মনে হচ্ছে দেখো 3। ওকে, তো এই গেল আমাদের 25টা প্রশ্ন। আমাদের সন্ধ্যাবেলা 8টার সময় আর 25টা প্রশ্ন আমরা পরপর করে এইভাবে কমপ্লিট করব। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। বাই।